সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গুর ঝুঁকি সবচেয়ে বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী 2 মাসে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিসের প্রজনন স্থল ধ্বংসে অভিযান জোরদার করার তাগিদ দিয়েছেন তারা। সিটি কর্পোরেশনও আঁটোসাঁটোভাবে নামছে বলে জানিয়েছেন প্রশাসক। জুলাই থেকে আগস্টে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা খুব বেশি বাড়েনি। এ মাসের ২৬ দিনে আক্রান্ত হয়েছে ৮৫৩৪ জন, মারা গেছে ৩৫ জন। আগস্টের শেষেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এতে এডিসের ব্রুটো ইন্ডেক্স আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনকার বৃষ্টি সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এতদিন ধরে যে একটু একটু করে বৃষ্টিপাত হলো, তাতে করে এডিস মশার ঘনত্ব বেড়ে গেছে সারা দেশ জুড়ে। তো এবং আমার ধারণা যে এবারে সেপ্টেম্বর মাসটা আমাদের একটা ঝুঁকিপূর্ণ মাস যাবে, এবং সেটাতে যদি অনেক রোগী হয় তাহলে তার রেসটা অক্টোবর, নভেম্বর, এমনকি ডিসেম্বর পর্যন্ত যেতে পারে। রাজধানীর চেয়ে রাজধানীর বাইরে অনেক রোগী হবে। ঢাকা উত্তরের প্রশাসকের দাবি, গত কয়েক মাসের পদক্ষেপের কারণে এখনও নিয়ন্ত্রণে রয়েছে ডেঙ্গু পরিস্থিতি। জানান, বিশেষজ্ঞদের নির্দেশনা অনুযায়ী আগামী 3 মাসের পরিকল্পনা সাজানো হয়েছে। সার্ভিলেন্সটা বাড়ানোর কারণে গত জুলাই থেকে অগাস্টে সিগনিফিকেন্টলি কমে এসছে, রোগী ভর্তি কমে এসছে। বাট আমরা দ্যাট মিনস আমরা এখানে বুঝলাম যে প্রপার সার্ভিলেন্স, মানে যারা মশা ওষুধ ছিটান, সেখানে একটা বড় গাফিলতি ছিল। নাহলে তো আমাদের এই ডিটার এত বড় পরিবর্তন এই অ্যাকশনের কারণে হতো না। তা এটা আমরা কন্টিনিউ করব, আরও সোর্স রিডাকশনে আমরা যাব, যেটা সিদ্ধান্ত নিয়েছি। আরও কিছু বড় ইনোভেটিভ কাজ আমরা করব, কমিউনিটিকে আমরা ইনভলভ করব। এবছর ডেঙ্গুতে মারা গেছে ১১৮ জন, আক্রান্ত হয়েছে ২৯,৫১৪ জন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল ২০২৩ সালে। ওই বছর মৃত্যু হয়েছিল ১৭০৫ জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।